আজকে তোমাদের সাথে আলু চাউমিন রেসিপি শেয়ার করব, চলো। তো প্রথমে দেখো আমি গরম জল করে নিয়েছি এবং চাউমিনটার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর চাউমিনটা দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চাউমিনটাকে নামিয়ে নেব। আর এই চাউমিন সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে কোনো তেল বা নুন কিছু ইউজ করিনি। যদি চাউমিন ভালো হয়ে থাকে, ভালো জাতের ভালো মানের চাউমিন হয়ে থাকে, তাহলে কিন্তু জলের মধ্যে নুন এবং তেল কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা এগুলো সাধারণত দিই যাতে সেদ্ধটা হয় তাড়াতাড়ি এবং কোনো স্টিকি যেন না হয়, নন স্টিকি হয় সেই জন্য। কিন্তু যদি ভালো জাতের চাউমিন হয় তাহলে কিন্তু লাগে না। আমি কিন্তু এখানে দিইনি, তোমাদের আজকে জোড়া জোড়া চাউমিন করে আমি দেখাবো। তো এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এটা যেহেতু সর্ষের তেলে করব তাই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম যতটা পরিমাণ। এবার সর্ষের তেলটা গরম হওয়ার অপেক্ষা। তো গরম হলে আমি তারপরে এর মধ্যে আলু চাউমিন যেহেতু করব, তো আলু পেঁয়াজ কেটে রেখেছি, সেই আলু পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে তাড়াতাড়ি ভাজা হয় আলু পেঁয়াজটা এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো আলু পেঁয়াজটা ভাজতে থাকি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপরে কি কি দিই তোমরা দেখতে থাকো। তো এখানে আলু পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটা টমেটো কুচি করে রেখেছি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নাড়াবো। টমেটো কাঁচা লঙ্কাটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে, আগে দিলে টমেটোটা গলে যাবে, আর কাঁচা লঙ্কাটা দেখবে আগে দিলে কেমন একটু পুড়ে পুড়ে যায়, যাতে ফ্লেভারটা থাকে, সেই জন্য আমি ভাজা হয়ে যাওয়ার পরেই দিলাম। তো এরপরে আমি এর মধ্যে দেব বাদাম। যেহেতু আলু পেঁয়াজ দিয়ে করছি তো বাদাম তো দিতেই হবে, এটা কিন্তু ভাজা বাদাম, তাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এর সাথে একটুখানি ভাজা হয়ে যাবে, মচমচে হবে। এরপর আমি একটু দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম কালারের জন্য, আর একটু ঝালের জন্যও দিয়েছি যেহেতু ঝাল ঝাল খাবো। তো ওটা দিয়ে নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ চিনি। যে কোনো রান্নার মধ্যে চিনি দিলে কি হয় একটা ব্যালেন্স তৈরি হয়, নুন চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। তো ডিমটাকে আমি এখানে দেখো ভুজিয়া করে নেব। তো এখানে দেখো আমি ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। তারপরে আমি এইটা ভুজিয়া হয়ে গেলে পুরোটাই আলু পেঁয়াজের সাথে মিক্সড করে দেবো। তো চলো ভুজিয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। দেখতে থাকো কিভাবে করি, তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে কেমন খেতে হয়। তো এখানে ডিম ভুজিয়া হয়ে গেছে, দেখো সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। সব টমেটো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো সেদ্ধ করা চাউমিন। সেদ্ধ করার পর আমি জাস্ট ঠান্ডা জল দিয়ে ধুয়েছিলাম, আর তেল কিছু মাখাইনি, কিন্তু চাউমিন কিন্তু এখনও ঝুড়া ঝুড়া আছে। তো পুরো চাউমিনটা আমি এখানে ঢেলে দিচ্ছি এবং আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার মিক্স করার আগে এর মধ্যে আমি একটুখানি দেব হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেখতে পাচ্ছ, এই যে আমরা যে ম্যাগি প্যাকেট কিনে খাই তার মধ্যে যে মশলাটা থাকে, সেই মশলাটা আমাদের সব সময় তো অতিরিক্ত মশলা 1-2টো প্যাকেট থেকেই যায়, সব মশলা তো খাওয়া হয় না। তো সেটা থাকলে এর মধ্যে দিলে পরে খেতে খুব দারুণ টেস্ট হয়, আমাদের হাতের কাছে থাকে তাই দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, হলুদ দেবো না, এতেই কালার চলে আসবে। আর দেবো হচ্ছে এর মধ্যে সামান্য একটু বিট নুন। আমার কাছে বড় বিট নুনের প্যাকেটটা নিয়ে শেষ হয়ে গেছে, বাদামের মধ্যে যে বিট নুনটা ছিল ওটা আমি দিলাম। চাউমিনটা দেওয়ার পর আমরা সাধারণত এমনি নুন দিই, বিট নুন একবার দিয়ে দেখবে, দারুণ কিন্তু টেস্ট হয়। এবার আমি সব কিছু চাউমিনের সাথে ভালো করে মিক্স করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ চাউমিনটা কতটা ঝুরা ঝুরা হয়েছে। আমি তেল কিন্তু মাখাইনি এবং সেদ্ধ করার সময় তেল নুন কোনোটাই আমি দিইনি, তাও দেখো কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। তোমাদেরকে বললাম আগেই, চাউমিন যদি ভালো জাতের ভালো মানের হয় তাহলে কিন্তু এগুলোর কিছু প্রয়োজন পড়ে না। আর ভিনিগার সয়া সস আমি এর মধ্যে দিইনি, আর হলুদও আমি দিইনি, এরকম সিম্পল রেখেছি। সিম্পল খাবো বলে তোমরা একবার এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। ছোটোবেলার টিফিনে আমরা কিন্তু এই চাউমিনগুলো নিয়ে যেতাম, হ্যাঁ তখন হলুদ দিত, আমি হলুদ দিইনি, কিন্তু হলুদ কালারটা দেখো কিন্তু হালকা করে চলেই এসেছে, যেহেতু ম্যাগির মশলাটা দেওয়া হয়েছে। তো আমাদের রেসিপি কিন্তু রেডি, তোমাদের দেখাচ্ছি আমি ফাইনাল লুক দেখো।
এই বৃষ্টির মধ্যে এরকম চাউমিন ঘরে থাকা উপকরণ দিয়ে করে দিলে বাচ্চা বড় সবাই খেতে পারে। তো রাতের ডিনারে চাউমিন আমার রেডি, দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। তো আজ এই পর্যন্ত, টাটা।